মরত্বের মানুষ সবাই আমাকে মনে করে আমি ঘর সংসারের জন্য সৌভাগ্য বয়ে আনা এক পবিত্র প্রাণী। কিন্তু তারা জানে না যে প্রতি 1000 বছর বেঁচে থাকার জন্য আমাকে 7টি মানুষের হৃৎপিণ্ড আর আত্মা গ্রাস করতে হয়। এবার আমার নজর পড়েছে এক বৃদ্ধ সন্ন্যাসীর 1000 বছরের তপবল দিয়ে তৈরি করা স্বর্ণ গোলকের উপর। কিন্তু সেই সন্ন্যাসী আমাকে বললেন যে আমার পাপ অনেক বেশি এবং পুণ্য খুবই কম। একদিন আমি যখন ঘরের আড়ার উপর শুয়ে ঝিমাচ্ছিলাম, তখন তিনি আমাকে ডেকে পাঠালেন। তিনি আমাকে একটি পানির পাত্রে ভেসে ওঠা একটি দৃশ্য দেখালেন। সেখানে দেখা যাচ্ছিল একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় এক নোংরা শিবিরের ভেতরে পড়ে আছে। তার চারপাশে বর্ম পরা কিছু পুরুষ কুৎসিত হাসিতে মেতেছে এবং মেয়েটির দিকে এগিয়ে যাচ্ছে। মেয়েটির চোখের দৃষ্টি একদম শূন্য, মৃত মানুষের মতো নিথর ও হতাশ। সন্ন্যাসী জানালেন, এই মেয়েটি হলো দেশের রক্ষক নারী সেনাপতি উই চাঙ্গে। তিনি শতযুদ্ধে জয়ী হওয়া এক অদম্য বীর ছিলেন, কিন্তু জয়ী হওয়ার পরও মিথ্যা অপবাদ দিয়ে তাকে দেশদ্রোহী বানানো হয়েছে। গুজব ছড়িয়ে তাকে সামরিক দাসী হিসেবে অপমান করা হয়েছে, তার হাত পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। এখন তিনি সামান্য সৈন্যদের খেলনায় পরিণত হয়েছেন। সন্ন্যাসী বললেন, আমি যদি তাকে রক্ষা করতে পারি তবে তিনি আমার সেই ইচ্ছা পূরণ করবেন, অর্থাৎ আমাকে সেই স্বর্ণ গোলকটি দেবেন। আমি আমার খাবার পশমগুলো একটু চেটে নিয়ে কোনো দ্বিধা ছাড়াই মেয়েটির শরীরে প্রবেশ করলাম। আমি ঠিক করলাম আমি তার হয়ে প্রতিশোধ নেব। প্রয়োজনে পুরো রাজদরবার উল্টে দেব এবং সেই শয়তান সম্রাটের জীবন কেড়ে নেব। আমি লাফ দিয়ে পানির পাত্রে সেই দৃশ্যের ভেতর ঝাঁপিয়ে পড়লাম। মুহূর্তের মধ্যে চারপাশটা যেন ঘুরতে শুরু করলো। আমার হাড়গুলো যেন ইঞ্চি ইঞ্চি করে গুঁড়ো হয়ে যাচ্ছে, এমন এক অসহ্য যন্ত্রণা অনুভব করলাম। যখন চেতনার গভীরে এই শরীরে প্রবেশ করলাম, তখন বুঝলাম নরক আসলে কি। হাত এবং পায়ের রগ কেটে ফেলার তীব্র যন্ত্রণা সারা শরীরে ছড়িয়ে আছে, অসংখ্য ক্ষতের দাগে শরীরটা ভরে আছে। সবচেয়ে জঘন্য ব্যাপার হলো, এক কুৎসিত লোক আমার শরীরের ওপর চেপে বসে আছে। তার শরীর থেকে ঘাম এবং কড়া মদের উৎকট দুর্গন্ধ আসছে। সেই গন্ধে আমার গতকালের খাওয়া মাছের শুটকি পর্যন্ত বমি হয়ে বেরিয়ে আসার উপক্রম হলো। লোকটা হাসতে হাসতে আমার গালে থাপ্পড় মেরে বলল, সেনাপতি হলে কি হবে? এখন তো তুই আমাদের হাতের খেলনা, উই চাঙ্গে। আমার মাথায় তখন সেনাপতির স্মৃতির টুকরোগুলো ভেসে উঠল। এই লোকটার নাম লাই সান। এই লোকটিকে একসময় সেনাপতি নিজেই রাঁধুনি থেকে পদোন্নতি দিয়ে 3য় শ্রেণীর সৈনিক বানিয়েছিলেন। আমি হাসলাম, তবে সে হাসি সেনাপতির অসহায় হাসি ছিল না, বরং একজন বিড়াল রাক্ষসের শিকার ধরার উল্লাস আর নিষ্ঠুরতায় ভরা হাসি ছিল। আমি বললাম, লাইসান, তুই মরতে চাস? লোকটা চমকে গিয়ে পরক্ষণেই আরো অট্টহাসি দিয়ে উঠল এবং অত্যন্ত নোংরা একটি কথা বলল। সে যখন আমাকে চুমু খেতে মাথা নিচু করলো, আমি সুযোগ বুঝে যন্ত্রণাকে চেপে ধরে শরীরের শেষ শক্তি দিয়ে তার কান কামড়ে ধরলাম। লোকটার আকাশ ফাটানো আর্তনাদ শিবিরের পর্দা ছিঁড়ে বেরিয়ে গেল। আমি কামড় ছাড়লাম না। আমার জাত বিড়ালের মতো একবার শিকার ধরলে আমি মরণ কামড় দেই। সে আমাকে যত মারতে